মানুষ তখনই অসুস্থ হয়ে পড়ে যখন সে মন থেকে একবারে ভেঙে পড়ে। মানসিকভাবে আপনি যখন সুস্থ থাকতে পারবেন না তখন শরীরকে কোনোভাবেই সাপোর্ট দিতে পারবেন। আগে ভাবতাম 2 দিনের দুনিয়ায় কয়দিন আর বাঁচবো, কিন্তু এখন দেখি দুনিয়া শেষই হয়। আসলে দুনিয়াটা বড়ই কঠিন একটা জায়গা, যেখানে শুধু পরীক্ষা আর পরীক্ষা। আর ভালো মানুষদেরকে আল্লাহ অনেক বেশি পরীক্ষা নেয়, দেয় না? যাই হোক গাইস, মিষ্টি করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম আমি আসলে অনেক ভালো মানুষ বলি সবার কাছ থেকে শুধুই কষ্ট পাই, শুধুই কষ্ট। ইদানিং আমার কি যে হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এতই অসুস্থ, না আসে আমার ঘুম, না আসে আমার ভালো লাগা, না আসে আমার কোনো সুস্থতা। সারাদিন আমার মনে হয় আমি শুয়েই থাকি আর শুয়েই থাকি, এরকমই লাগে। কেউ বড় ব্যাপার, আমার ইদানিং খালি পিছনের কথা মনে পড়ে, কে আমাকে কিভাবে কষ্ট দিল, কেন কষ্ট দিল, এগুলা কি যে একটা করবো। আমি আসলেই জানি না আমি আসলে কোন মোমেন্টের মধ্যে বাস করতেছি। আমার কি হয়েছে আমি নিজেও জানি না। আমি অনেক বেশি অসুস্থ, একদম মুখ চোখ ভেঙে একদম শেষ হয়ে গেছে। তাই আজকে আর মনকে বুঝাইতেই পারি নাই যে দরকার নাই ডক্টরের কাছে যাওয়ার। আজকে ডক্টরের কাছে যেতেই হবে, কারণ ডক্টর এত সিরিয়াল গাইজ, যেতে ইচ্ছা করে না। তো সকালবেলা উঠে দেখি 4 রুটি। আমি অবশ্য 4 রুটি খাই যে, দেখো আমি কাজ করতে গেলে যা হয় সেট পরে কি আর বলবো, এইগুলোর মধ্যে আমার কাজ করা লাগে। আর রুটি আমি সহজেই খাই না, এর জন্য আমি সকালে একটু হালুয়া বানিয়ে নিয়েছিলাম। আর হালুয়া কিভাবে বানায় আমি তেমন একটা জানি না, কিন্তু আমি সুজিটাকে সিদ্ধ করার পরে আমি চিনি দেই। এটা হলে তাহলে সুজিটা ভালো মতো। মোস্ট অফ দ্য টাইম আমি সকালবেলা একটা ডিম পোস্ট দিয়ে রুটি দিয়ে খাই। তো আজকে বাসায় ডিমও ছিল না, কিন্তু চা আমি একদমই খাই না, এই জন্য চা খাই নিয়ে। গাইজ আমার সারা রাত এমনিতেই ঘুম হয় না, আবার যদি চা না খাই তাহলে তো আরো বেশি ঘুম হবে না, এর জন্য আমি চা খাই। তো সকালে উঠেই নাস্তা খেয়ে বাইরে চলে গেছিলাম একটু কাজে। সো কাজ থেকে ফেরার পথে ভাবলাম যে আম্মুর জন্য একটু জলপাইয়ের আচার আর হচ্ছে পেয়ারার আচার নিয়ে যাই। এই লোকটার এই আচারগুলো আমার কাছে এত লোভনীয় লাগতেছিল, সত্যি গাইজ এত মজা। বাসা আনার পরে আমার এত মজা করে খাইছি। কাল হতেই চলে গিয়েছিলাম ডক্টরের কাছে। আর এই যে দেখো কত যে সিরিয়াল। তো আমি যেই প্রথমে নামাজটা পড়ে নিয়েছিলাম, কারণ আমি অজু করে চলে গিয়েছিলাম। আর এই যে হসপিটালটা এত সুন্দর, মানে নামাজের জায়গা, সুন্দর একটা জায়গা আছে মেয়েদের জন্য, আবার ছেলেদের জন্য নামাজের জায়গা আছে। মোস্ট অফ দ্য টাইম ডক্টরের কাছে আমি যেতে চাই না, শুধু সিরিয়ালের জন্য অনেকক্ষণ বসা লাগে, মানে 2-3 ঘন্টা শুধু সিরিয়ালে বসে থাকা। আর এই হসপিটালটাকে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ ডক্টররা যেরকম সভ্য, মার্জিত, ভদ্র, সেরকম কিন্তু হসপিটালটাও সেরকম সভ্য। মেয়েদের ট্রিটমেন্ট, মেয়েদের সবকিছু মেয়েরাই করে, আবার ছেলেদের সবকিছু ছেলেরা। ওয়াশরুম গুলো এত পরিষ্কার পরিপাটি, অনেক সুন্দর একটা হসপিটাল। যাই হোক, এখানে আমি অনেক বছর ধরে ডক্টর দেখাই, তো ডক্টর আমাদের একদমই পরিচিত হয়ে গেছে, আমাদেরকে নিজের মতো। ডক্টর দেখানোর পরে একটু টেস্ট দিয়েছিল, তাই টেস্ট করার জন্য বসেছিলাম অনেক। আমি মনে করি আমাদের সবারই একজন ডক্টরকে সবসময় দেখানো উচিত, কারণ সে তোমার সম্পর্কে সবকিছু জানবে আর তোমার সুবিধা হবে বলতে, বা তার ট্রিটমেন্ট করতে সুবিধা হবে। পেশেন্ট সম্পর্কে ডক্টরদের আইডিয়া থাকলে তাহলে হচ্ছে গিয়ে পেশেন্টের রোগ ধরতে সুবিধা হয়। জানি না গাইস কি হয়েছে আমার, সো তোমরা আমার জন্য একটু দোয়া করো। আমার অনেক শরীর একদমই, মন শরীরকে সাপোর্ট করতেছে না, আবার শরীর মনকে সাপোর্ট করতেছে না। বাসায় ফেরার পথে 2টা বাটার বোন নিয়ে আসছিলাম, আর এটা আমার প্রিয় খাবার, আমার আম্মু অনেক বেশি পছন্দ করে। সো 2টা বাটার বোন নিয়ে নিয়েছিলাম, আর এটা কেটে তারপর আমি এখন চা দিয়ে খাবো। চা দিয়ে বাটার বোন খেতে অনেক বেশি ভালো লাগে, তোমরা অবশ্যই ট্রাই করো। তোমরা কারা কারা আমার মতো রাত জাগো বা ঘুম হয় না, তারা অবশ্যই কমেন্টস করে জানাবে। আমরা সবসময় খিদমা হসপিটালে মহিবুর স্যারকে দেখাই, আর উনি হচ্ছে মেডিসিনের ডাক্তার, খুবই ভালো চিকিৎসা করে, তোমরা চাইলে দেখাইতে পারো। গাইস তোমরা আমার জন্য দোয়া করো, আর আমার আম্মুর জন্য দোয়া করো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।